জীবনের প্রতি আমার আর বড় কোনো চাহিদা নেই, তবে হ্যাঁ, সুখে থাকতে হলে অবশ্যই কিছু টাকা আর মানসিক শান্তির প্রয়োজন কিন্তু রয়েছে। এই দুটো জিনিস ছাড়া আমাদের ছোট্ট জীবনটাই আছেই বা কি। আগে বলে নিই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকের ব্রেকফাস্টটা বাইরে থেকে মানে হোটেলের খাবার দিয়ে করেছিলাম, পাশাপাশি আমি সবার জন্য চা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আজকে ঘুম থেকে ওঠার পরে আমি এক গাদা জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার ছোট বেবি আছে তাই 4-5 দিন পরই বেড কাভার কাঁথা সবকিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এদিকে নাস্তা করার পাশাপাশি আমি কিন্তু এই বড় কেটলিটাতে পানি গরম হওয়ার জন্য দিয়ে দিই, আর এই গরম পানি দিয়েই কিন্তু আমার ছেলের ফিডার প্যাসিফায়ার সবকিছু স্টেরিলাইজ হওয়ার জন্য রেখে দিই। আর পাশাপাশি এই ফ্লাক্সটাতেও কিন্তু আমি গরম পানি রেখে দিই। এই কাজগুলো করার সময় আরিশকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি, তো আরিশকে ওর আলমারির সামনে বসিয়ে দিই। তো স্যার আলমারি থেকে টেনে টুনে সবকিছু নামায়, খেলে অগোছালো করে, আর এর মধ্যে আমিও একটু সময় পাই কাজগুলো শেষ করার। আর আজকে আমার শাশুড়ি মার সাহায্য নিয়ে আরিশের জন্য একটু চিকেন কিমাও রেডি করেছিলাম, যাতে ওর নুডলসে বা কাবাব বানিয়ে দিতে পারি। এবার তোমাদের সাথে একটা দুঃখের ঘটনা শেয়ার করি। এই ড্রেসটা যে দেখতে পাচ্ছ আরিশের, এটা একদম ব্র্যান্ড নিউ, মানে যখন কেনা হয়েছিল তখন আরিশের গায়ে ফিট হয়নি দেখে এটা আমি রেখে দিয়েছিলাম। তো এখন খুলে একবার ট্রায়াল দেওয়ার পরে দেখি তিনটা বোতাম খুলে পড়ে গেছে। তোমরাই বলো, এত বড় ব্র্যান্ড থেকে কাপড় কিনে কি বা লাভ হলো? যাই হোক, লাভ লোকসানের গল্প সামনে আরো করব। তো এর মধ্যে কিন্তু শোভন চলে গিয়েছিল মিস্টার DIY তে আমার শ্বশুরের জন্য একটা ব্যাগ কিনতে, যাতে উনি সেখানে ওনার ফাইলস বা প্রয়োজনীয় কাগজপত্র ক্যারি করতে পারে। আর ব্যাগটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে লাঞ্চের মেনুটা কিন্তু খুবই সিম্পল বাট অনেক বেশি মজাদার ছিল, কারণ আজকে ছিল আমার শাশুড়ি মায়ের স্পেশাল আলু ভর্তা। আর এই আলু ভর্তাটা এত বেশি মজা হয়, আর আমি সবসময় আলু ভর্তার সাথে অল্প একটু ঘি নিয়ে নিই, মানে গরম ভাতের সাথে আলু ভর্তা তার উপর ঘি, মানে এক কথায় অসাধারণ একটা লাঞ্চ হয়েছে আজকে। আর এই যে দেখো, আমি কিন্তু আমার শত্রুকে নিয়ে খেতে বসেছি। মানে ওয়ার্ল্ড কাপ যখন থেকে শুরু হয়েছে, শোভন কিন্তু ব্রাজিলের জার্সি গা থেকে খুলছেই না। সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, বিকালের মধ্যে সেগুলো শুকিয়ে গিয়েছে, কারণ আমাদের ওয়াশিং মেশিনে প্রায় 50-60% কাপড় শুকানোর পরই বের হয়ে আসে। তো প্রথমে আমি আমার ছেলের বালিশের কাভারগুলো লাগিয়ে দিলাম, আর এক এক করে ওর জামা কাপড়গুলোও ভাঁজ করে গুছিয়ে রাখছিলাম। এত সুন্দর সুন্দর কিউট জামা কাপড়। আর মজার বিষয় হচ্ছে, এই সবগুলো জামা কাপড়ই ওর নিউবর্ন অবস্থায় ও গিফট পেয়েছিল, তবে তখন তো আর ফিট হয়নি। এখন আলহামদুলিল্লাহ সবগুলো ড্রেসই পরার মতো উপযুক্ত সে হয়েছে। এদিকে সন্ধ্যার পর আমি একটু রেডি হয়ে সাজুগুজু করে নিচ্ছিলাম। আর কেন করছিলাম সেটার কারণ তো অবশ্যই আছে, একটু পরে বলছি। তো প্রথম ড্রেসটা চেঞ্জ করে আমি এই ল্যাভেন্ডার কালারের ড্রেসটা পরে নিলাম, আর তার সাথে এই কানের দুলটা মানে ইয়াররিংটা পরে নিচ্ছিলাম। ইয়াররিংটা এত বেশি সুন্দর ছিল, আর এই ইয়াররিংটা গিফট করেছিল আমার বোন নাবিলা। এই ইয়াররিংটা আমি এখন পর্যন্ত একবারও পরিনি, তবে আজকের এই ড্রেসের সাথে যেহেতু একটু ম্যাচ হচ্ছে, তাই ভাবলাম এটা আজকেই পরে ফেলি। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা শুনলেই না আমার মনটা ভীষণ ফুরফুরে থাকে, মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়, খুব খুশি লাগে। আর তোমরা কারা কারা আমার মতো আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই তো হাজবেন্ড আর ছেলেকে নিয়ে আমরা তিনজন একদম রেডি। সবাই কিন্তু অবশ্যই আমাদেরকে দেখে মাশাআল্লাহ বলে দিও। আর বাই দ্য ওয়ে, আরিশ কিন্তু তোমাদের সবাইকে হাই দিচ্ছিল, তোমরাও আরিশকে হাই লিখে দিও। ছেলেকে একটা কমফোর্টেবল ড্রেস পরিয়ে দিয়ে রিক্সা করে চলে গেলাম রেস্টুরেন্টে। আর যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম, শোভনের পছন্দের না হলেও পার্সোনালি এই রেস্টুরেন্টটা আমার ভীষণ পছন্দের। আমার কাছে মনে হয় ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এই রেস্টুরেন্টটাতে আসা যায়। তবে আমাদের রেস্টুরেন্টে পৌঁছাতে প্রায় রাত 9টার মতো বেজে গিয়েছিল, তাই আসার সাথে সাথে আমরা এখানে ফুড অর্ডার করে দিই, কারণ এখন আর বসে থাকার বা দেরি করার কোনো সুযোগ নেই। তো প্রথমেই কিন্তু আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়ে দিয়েছিলাম, তারপরে থাই থিক স্যুপ অর্ডার করেছিলাম। ফানি বিষয় হচ্ছে, এখন আর ডেট নাইট কিন্তু আগের মতো হয় না। এখন শোভন যখন খেতে থাকে তখন আমি আরিশকে নিয়ে দাঁড়িয়ে থাকি, হাঁটাহাঁটি করি বা ওকে শান্ত রাখার চেষ্টা করি। আর যখন আমি খাওয়া শুরু করি তখন শোভন আরিশকে নিয়ে সময় দিতে থাকে, মানে দুইজন একসাথে টেবিলে বসে আর খাওয়াই হয় না। আর সেদিন কেন জানি আমার ছেলেটা এত বেশি ক্র্যাঙ্কি হয়েছিল, মানে ও একদমই চেয়ারে বসে থাকতে চাইছিল না, ওর স্ট্রলারেও বসতে চাইছিল না, ও চাচ্ছিল শুধু হাঁটাহাঁটি করবে। আর এর মধ্যেই কিন্তু আমাদের মেইন কোর্সটাও চলে এসেছিল। এখানে আমরা অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। এটা আমরা আগেও খেয়েছিলাম এই রেস্টুরেন্টে, আমাদের তখনও পছন্দ হয়েছিল, এবারও ভীষণ মজা লেগেছিল খেতে। আরেকটা বিষয় হচ্ছে, ছোট বেবিদের মায়েদের কপালে বোধহয় গরম গরম খাবার আর
আর জোটে না মানে সেটা রেস্টুরেন্ট হোক কিংবা বাসাতেই। যদিও শোভন আমাকে বারবারই ইনসিস্ট করছিল যাতে আমি আগে ভাগে খেয়ে ফেলি, তবে আমি আমার ইচ্ছাতেই দেরি করে খেয়েছি, আগে আমার আরিশকে সময় দিয়েছি। আমি জানি আমার এই কথার সাথে সবাই না, তবে নতুন মায়েরা অবশ্যই রিলেট করতে পারবে। আচ্ছা, আমরা যেহেতু রেস্টুরেন্টে দেরি করে ঢুকেছিলাম, তাই খাবার শেষ হতে হতেই দেখি রেস্টুরেন্ট একদম ফাঁকা হয়ে গিয়েছে। আর এজন্য কিন্তু আমরা কোনো ডেজার্ট আইটেমও অর্ডার করতে পারিনি, কারণ ডেজার্ট আইটেম অর্ডার নেওয়া ক্লোজ হয়ে গিয়েছিল। বাই দ্য ওয়ে, এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করে ফেলি, তোমরা যদি শোভনের কন্টেন্ট ক্রিয়েশন কোর্সটা কিনতে চাও, মানে ঘরে বসে কিভাবে ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে সেই সব বিষয়গুলো জানতে চাও, সেজন্য কিন্তু অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।